বার বেড়েছে মেজে বউ, বড্ড বার। ভেবেছেন কথার ফুলঝুরি ছুটিয়ে আমাদের সবার মুখ বন্ধ করে দেবে। সে যাই বলো শেষদা, তোমার মতো দুধে উকিল কি না মেজে বউয়ের কাছে হার মেনে গেলে? তাতে তোমার ভারী রগর হয়েছে না? তোমার চুটছো কেন? আমার উপর চুটে কি তোমার গায়ে জ্বালা উঠবে? তুমি মেজে বউ তোমার নাকটা ঘষে দিলে। এই মেজে বউ যে কথাখানা বললো তাতে বুঝি শুধু আমার নাকটা ঘষা গেল? আমি তো আর নাক গলাতে যাইনি, তাই উনি আমার নাকটা নাগালের মধ্যে পাননি। তুমি তো হারামজাদা, শালা গাছেরও খাবে আবার তলারও কুড়োবে। তোমরা সব চুপচাপ বসে বসে শুনলে, আর একখানা কথা উঠতেই মেজে বউ মাকে তুলে যে কথাখানা বললে, তাতে তোমাদের কারুর গায়ে জ্বালা ধরলো না? না, বাড়ি ভর্তি কাপুরুষের দল সব। ও, আমার কথাখানা শুনে তোমার কানটা কটকট করছে, তাই না? সবাইকে কাপুরুষ বলে নিজে যতই মহাপুরুষ সাজে না কেন? মহাপুরুষ? হ্যাঁ, এই বাড়িতে কেউ মহাপুরুষ হতেই পারে না। আরে এই বাড়িতে কেউ মানুষই থাকে না, আমরা তো সব পোকামাকড়। এই বাড়িতে তো একজনই মানুষ, আর তিনি মেজে বউ। সে যাই বলে তাই বলে, এই লড়াইখানে কিন্তু মেজে বউই জিতে গেলেন। ওই যতীন ছোড়াটার খবর এলো, আবার খবরের কাগজ আনাও ফেরালো। আরে শুধু কি ফেরালো, মার মুখ দিয়ে বলিয়ে ছাড়লে এই বাড়িতে খবরের কাগজ আসবে। পারলে না তো কিছুটি করতে। কেমটা মোটে মেজে বউয়ের মার মুখ দিয়ে বলিয়ে ছাড়লে। মেজদা ওই লড়াইখানার মাঝখানে মেজদা ঢুকে পড়ে সব ভুলভুল করে দিল, সব। লাগতো আমার সঙ্গে, আচ্ছা করে বুঝিয়ে দিত এই প্রভাস চাটুর্যা কি জিনিস। ওঠো না, ওঠো ওঠো না, কথা আছে, ওঠো। হলো কি? বাইরে থেকে আবার কিসের কথা? ঘুমাওনি? আমাদের নতুন বাড়িতে একখানা আলাদা ঘর করবে। নতুন বাড়ি? বাহ, আমাদের নতুন বাড়ি হচ্ছে না, সেখানে একটা আলাদা ঘর করবে। আচ্ছা বেশ, করবো। কেন জিজ্ঞেস করবে না? কেন? ওইটা হবে লেখাপড়ার ঘর, বাড়ির সব কটা বাচ্চা ওখানে লেখাপড়া করবে। আর কারোর তো সময় হবে না, আমি ওদের পড়াবো দুপুরবেলা করে। বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, দেখো দিদির মেয়েদের পড়াবো, শেষ ঠাকুরপো, ছোট ঠাকুরপো, সবাই বাচ্চাদের পড়াবো। আচ্ছা এখন শো না, কতগুলো তো কাজ সকালে হতে পারে। আমি পারবো না ওদের পড়াতে। আচ্ছা ওদের ছেলে মেয়েদের তোমার কাছে পাঠাবে কেন বলো তো? তারা পাঠাবে কেন? কেন পাঠাবে না? কেন আমি তাদের পড়াতে পারবো না? আমি ঠিক পারবো, তুমি দেখে নিও, মায়ের মতন। জানো মা না কাশিতে ছোট ছোট মেয়েদের জন্য স্কুল করেছে, সে কবে কোন কালে করেছে, তাদের পড়ায়। কত কষ্ট করে স্কুলটা খুলেছে। ওখানকার পণ্ডিতেরা তারা চায়নি মা স্কুল করুক, ঘুমটা লাগিয়ে মায়ের মাথা ফাটিয়ে দিয়েছিল। বেশ করে। কিন্তু মাকে কি আর অত সহজে থামানো যায়? পারেনি ওরা।
মা এখনো এই স্কুল চালায়। আমি পারবো না মায়ের মতো। হ্যাঁ, এটাই বাকি আছে, মাস্টার নিয়ে ঘর করা। শুয়ে পড়ো, শোও তো, রাত জাগলে পেট গরম হবে। মা, আজকেও কি স্কুলে যাওয়া হবে না? কেন যাওয়া হবে না? নিশ্চয়ই যাওয়া হবে। যাও তৈরি হলো। এই আশ্চর্য, একদিন স্কুলে না গেলে কি মহাভারত অসত্যটা হবে শুনি। এটা তো একদিনের প্রশ্ন নয়, এটা তো প্রত্যেক দিনের ব্যাপার। যে সময়টা ওরা জন্মেছে এর মধ্যেই তো ওদের বড় হতে হবে, তার বাইরে গিয়ে ওরা কিছু করতে পারবে? সরল আর সুবর্ণ স্কুলে যাবে। তাহলে সরল যাবে, সুবর্ণ যাবে না। কেন কেন বলো? সরল বেটা ছেলে কোনো কিছু ঝামেলায় পড়লে সেটা এড়িয়ে চলে আসতে পারে। আর সুবর্ণ শুধু মেয়ে বলে তা পারবে না। খুঁজে পাও তোমরা দুটো শিশুর মধ্যে। কই গো, কোথায় গেলে গো সব? বলি মাসের হিসেব কি এই গঙ্গাদাইকেই রাখতে হবে নাকি গো? কারোর কি কোনো হুঁশ নেই? ব্যাস, উঠোনে পা রাখলো কি অমনি সঙ্গে সঙ্গে সারা পাড়া মাথায় করতে হচ্ছে। এই এই মেয়েটা বিড়বিড় করে কি বকছিস না? আমার কি ঠসা ঠাউ দিচ্ছিস নাকি? 7 হাত দূরে কোনো কথা বললো আমার কানে আসে বলে দিচ্ছি। এই যে এই যে এসো এসো দেখি। ও বাবা, এ তো আজকালের মধ্যেই কিছু হয়ে যাবে গো। কই গো, কই গো মুক্তরামনি, কি ব্যাপার বলো তো? আমাকে তুমি খবর দাও না কেন? তোমার বুঝে ঠিকই খবর দিত। হ্যাঁ, সেই শেষ কাটালে খবর পাঠাতে আর আমাকে পড়ি কি মরি করে ছুটে আসতে হতো। হুঁ, আর আমি পারিনি বাবু গো, আর আমি পারিনি। আমার কি কম কাজ নাকি? আর হ্যাঁ, কাজের সময় কিন্তু সব জিনিসপত্র জোগাড় রেখো গো। ন্যাকড়াটানির পোটলা, বালিশ, চেঁচারি। দেখো কাজের সময় যেন আমাকে আবার আতান্তরে না পড়তে হয়। থাক থাক, আর উপদেশ দিতে হবে না। কাজের সময় কি কি সামনে রাখতে হয় তা আমার জানা আছে। তুই আর আমাকে বিয়নও শেখাস না। আচ্ছা আপু, আচ্ছা, অত মুখ করো না তো। একখানা কথা বললে খড় খড় করে 5 কথা শুনিয়ে দাও। বলি আমার পাওনাটা গুছিয়ে রেখো। নাতি হলে একখানা ঘোড়া নিয়ে তবে ছাড়বো। আগে তো নাতি হোক, হবে তো আবার একটা মেয়ে। বললেই হলো? আমার মুখের কথা মিলিয়ে নিও, নাতি হবে। নাতি হোক, পরে দেখা যায়। ওসব বলে আমাকে ফাঁকি দিতে পারবে না। আর হ্যাঁ শোনো, হঠাৎ যদি কোনো বিপদে পড়ো তাহলে এই সামনের বাড়ির সরমাকে হাত পেরো, আমি খবর পেয়ে যাব, বুঝলে? চলি। বাবা, নাতি নাতি করে এমন হেঁটিয়ে মরছো যেন নাতি এসে তোমার উদ্ধার করে দিচ্ছে। আমার সংসারে তুই কথা বলার কে রে? বাকি আর বাকি।
তুমি রান্নাঘর থেকে সোজা আঁতুর ঘরে ঢুকবে এমনটাই ঠিক করে দাও বলো দিদি। আস্তে কি যে বলিস তুই, যা যা আবার কি? রকম সকম তো তেমনই দেখছি, দুদণ্ড শুয়ে থাকা যাচ্ছে না, আঁচড় পাঁচড় করতে করতে নেমে আসা হয়। কি করবো বল দেখি, শুধু শুধু শুয়ে থাকতেও তো পাচ্ছি না, তাহলে ওটা নামা করবে? ও তুই সব আমাকে এগিয়ে দে, আমি ঠিক করে নিতে পারবো। ঠিক, তুমি তো সব পারবে, আমি শুধু শুধু চিন্তা করছি। না সব করে নাও, তুমি সবই করে নাও গো। ওই দেখো দেখি, তুই আবার রাগ করলি? তা কি আর করবো বলো, তোমাকে তাই বুঝিয়ে পারা যাচ্ছে না, রান্নাঘরে তোমাকে আসতেই হবে। নিজের দিকে দেখবে না, খালি রান্নাঘর দেখবে। আর শোনো, তোমাদের মেজ বউ অতটাও খারাপ রান্না করে না গো, যে কেউ মুখে তুলতে পারবে না। আচ্ছা বাবা আচ্ছা, এই আমি রইলুম বসে, আয় দেখি সব কর তুই, আয়। আমার হাতে একটু জল দাও। আমার আবার যদি মেয়ে হয় কি হবে বল দেখি? কি আবার হবে? একটা মেয়ে হবে, টুকটুকে। না রে, এবার তাইলে আমাকে নিঘাত গলায় দড়ি দিতে হবে। ও কি কথা দিদি, তুমি মল্লিকা টিপিকে ভালোবাসো না? আমার কথা কি রে, আমি তো মা, কিন্তু এখন আর এসব কথা ভেবো না তো। যে আসছে সে যেন ভালোভাবে তোমার কোলে আসে, তাই যাও। জানো দিদি, আমার খুব ইচ্ছে আমার যেন মেয়ে হয়। তাকে আমি কেমন করে মানুষ করবো বলো তো? আমার মা যেমন করে আমাকে মানুষ করতে চেয়েছিল ঠিক তেমন। না চল, এবারে পুরিয়াটা খেয়ে নাও দেখি। আবার দেখেছো দেখেছো, আবার উঠলে। তুমি কি আমার একটা কথাও শুনবে না? আর কত শুয়ে থাকবো বলো দেখিনি, শুয়ে শুয়ে তো বুড়ো হয়ে যাবো। শোনি যে শুইয়া থাকে তাহার ভাগ্য শুইয়া থাকে। ভাগ ভাগ্য শুয়ে, তাকে আর অত ঘোরাফেরা করতে হবে না। হ্যাঁ গো,
ডাক্তারবাবু তোমাকে অত গা নাড়া দিতে মানা করেছেন তো? আরে সে তো মানা করবি, নইলে তা চলবে কি করে বলো? ও আবার কি কথা? কি কথা নয় গো গিনি, এটি সার কথা। রুগী যতদিন শুয়ে থাকে ততদিনই তার কাজ, ততদিনই তার খাতির। রুগী খাওয়া হয়ে গেলে আর তার কি কাজ? তার আমদানিও বন্ধ। কথা ছিড়ি। আর হেসো না, তোমার হাসি দেখে না আমার গা জ্বলে যায়। দুদিন আগে চোখ পর্যন্ত খুলতে পারছি না। অন্তত গায়ে চাদরটা তো দেবে নাকি? বড় সড়ো কাণ্ড না ঘটিয়ে তোমার শান্তি হবে না দেখছি। মুখখানা বড় বিস্বাদ হয়ে আছে বুঝলে। কিছু দাও না, ওই ওষুধ দিয়েছে। হ্যাঁ, এই নাও। শুয়ে তোমার সতীনের কথা ভাবছিলাম গো। কোন সত্যি? ওটি তো আবার একটা নয়। আমার সঙ্গে থেকে থেকে তোমার কথা ছোঁয়াচ লেগেছে, এটা মানতেই হবে। মেজগিন্নির কথা ভাবছিলাম গো। ও অমন একখানা কাণ্ড ঘটালেন। বাপরে বাপ, কি সাংঘাতিক কাণ্ড! বর্দার কাছ থেকে শোনা ইস্তক আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। উপরে আয়। উপরে। হ্যাঁ, উপরের ঘরে আয়। সিঁড়ির ঘরে তাড়াতাড়ি আয়। তোমাকে কি হবে? বারান্দায় আসি? না না, তুই ঘরে আয়। কি মেয়ে, জ্বলন্ত উনুনে হাত ঢুকিয়ে দিল। এই উনি পারেন। যাই বলো, এ কিন্তু ভারী বাড়াবাড়ি। বাড়াবাড়ি তা হয়তো খানিক হবে। তবে কিনা গিন্নি, এই সংসারে হওয়া বাড়াবাড়ি রকমের অন্যায়গুলোকে বাগে আনতে মাঝে মাঝে যে তবে খানিক বাড়াবাড়ি থাকতে হয়, নইলে যে কিছু বদলায় না গো।